ভাই কত রান দিয়ে শেষ করতে চান টুর্নামেন্ট? আমি এরকম কখনো চিন্তা করি না, কারণ লাস্ট কাপল অফ ম্যাচ আমার খুব বাজে, টিমের জন্য ভালো কিছু করতে পারি না। চেষ্টা থাকবে যাতে কনসিস্টেন্ট পারফর্ম করে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। এরকম স্পেসিফিক কোনো গোল ঠিক করি নাই। টপ অফ দ্য টেবিল তো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার কথা। যখন জার্নিটা শুরু করেছিলেন, শুরুতে একটা ব্যাট প্যাচ বলতে আপনারা ঢাকার সঙ্গে হেরেও ছিলেন, মনে হচ্ছিল যে ওই জায়গাটা হয়তো আপনারা মিট করতে পারবেন না। এখন টপ অফ দ্য টেবিল, নিজে লাস্ট ম্যাচে একটা দারুণ ইনিংসও খেলেছেন, তো ওভারঅল কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যে গোল নিয়ে এগোচ্ছিলাম প্রথম থেকে, হয়তো বা একটা দুটা ম্যাচ আমাদের ডে ছিল না, আমরা ওই পার্টিকুলার ডেতে নিজেদের স্কিল শো করতে পারি না, এর জন্য হেরে গিয়েছি। তো যেভাবে আমরা কাম ব্যাক করেছি, তো আশা করি আমরা যে গোল নিয়ে এই মিশনটা শুরু করছিলাম, তো আমরা সেদিকে যাচ্ছি ভালোভাবে। মানুষ তামিম ভাই, রিপন আপনার টিমে খেলছেন, আসলে আগের ম্যাচে হ্যাটট্রিক করলেন। আসলে রিপন কি এমন দেখছেন, আর রিপন আসলে কেমন প্রস্তুতি আপনার? তা খুব ভালো প্রসপেক্ট আমাদের জন্য, কারণ দেখেন লাস্ট ও ইমার্জিংও কিন্তু একটা সুপার ওভারে টপ বোলিং করছে। তো আশা করি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করতেছে। তো আশা করি ওর ফিউচার অনেক ভালো। ও এখন ম্যাচে যেভাবে বোলিং করে, দারুণ ইয়র্কার মারে, তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জন্য। তো আশা করি এটা ওর জন্য খুব ভালো কাজে লাগবে ফিউচারে। আপনি তো ওয়ানডে এবং টি-20তে ভালোই খেলছেন, আপনার ডেবিউ হয়েছে। আর টেস্ট ক্রিকেটে আপনার কোনো পরিকল্পনা আছে না? টেস্ট ক্রিকেট খেলতে চান কি? এখন ভাই যেহেতু বিপিএল চলতেছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমি এই দুইটাতে ফোকাস রাখতে যাচ্ছি। আমি দুটো বিষয়ে জানতে চাই, আপনার ব্যাটিং নিয়ে একটু বলবেন। শুরু থেকে আপস অ্যান্ড ডাউন ছিল, লাস্ট মোমেন্টে একটু ভালো ইনিংস খেললেন, কতটা নির্ভর এখন বিশ্বকাপের আগে? আর বিষয় হলো, এই মুহূর্তে হয়তো প্রস্তুতি নিতেন বিশ্বকাপে, কিন্তু নানা কারণে আর কি ব্যাপারটা ভেঙে হচ্ছে। এটা আপনাদেরকে কতটা কখনই এবং পরে বিষয় ডিস্টার্বিং মনে হচ্ছে না, কারণ দেখেন যখন লাস্ট একটা সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের একটা ব্যাটিং একটা ক্যাম্প হয়েছিল। তো আশা করি সেখানে সব ব্যাটসম্যানদের জন্য খুব ভালো একটা কাজ হয়েছিল। আর যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই, এই বিপিএলের মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশনটা নিতে হবে, এবং এখানে আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হচ্ছি, যেটা আসলে ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালোভাবে কাজে লাগবে বলে আশা করি। আর লাস্ট আমি যে কয়েকটা ম্যাচ রান করি নাই, পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়েছে, কিংবা কোথায় আমার ল্যাকিংস রয়েছে। সো সেই জিনিসটা নিয়ে নিজে ভাবছি এবং কাজ করছি। তো আশা করি এখন থেকে যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, তাহলে আমার জন্য হেল্প হবে, এটা এবং টিমের জন্য হেল্প হবে। মানুষ আপনি শান্তমার ক্যাপ্টেন্সিতে আগেও খেলেছেন, বাট আবার এই টুর্নামেন্টও খেলছেন। আসলে সব মিলে শান্তমার ক্যাপ্টেন্সিটা কেমন লাগছে, আর হামদান সরকারকে আসলে কিভাবে রেট করবে, অ্যাজ এন হেড কোচ? অবশ্যই দেখেন, পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যেরকম যে একটা বার্তা দেওয়া হয়েছে আমাদের, তাদের দিক থেকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে। তো এদিক থেকে বলবো যে আমরা সবাই অনেক লাকি, কারণ প্রথম একটা দুইটা ম্যাচ হারার পরও টিম থেকে তেমন কোনো প্রেশার ছিল না। সবাইকে অনেক আমি পার্সোনালি আমার কথা বলবো, যে আমি লাস্ট 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই। তারপরও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই, যে এরকম সকল প্লেয়ারকে ব্যাক করবে। এই জন্যই হয়তো আমাদের টিমের এত ভালো রেজাল্ট হইতেছে, এবং আরও হবে বলে আমি আশা করি। আর শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে এর আগেও খেলা হয়েছে, তিনি এখনও টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতেছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা করব যে তার যে জ্ঞান রয়েছে এবং যেভাবে সকল প্লেয়ারকে সাপোর্ট করে, এবং পুরো টিম অ্যাজ এ বন্ড হিসেবে যেভাবে আমাদের তৈরি করতেছে, তো আশা করি অবশ্যই এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। অমিত, আমি প্রশ্ন হচ্ছে যে ট্রফি জয়ের জন্য, বিপিএল ট্রফি জয়ের জন্য কতটা নিজেরা এখন সম্ভব, যেহেতু এই মুহূর্তে টপ একদম টেবিল টপেই আছেন। এছাড়া আরেকটা হচ্ছে যে বিশ্বকাপে পারফরমেন্সের জন্য বিপিএল কতটুকু আপনাদের হেল্প করে? আর ট্রফি কথা যেটা বললেন, যে সব কিছুতে একটা প্রসেস আছে। তো আমরা ধরেন যদি প্রথমেই চিন্তা করি যে আমরা ট্রফি জিতবো, তাহলে হয়তো হবে না। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। সামনে কোয়ালিফায়ার আছে, সেখানে জিততে হবে, দেন ফাইনাল। তো আশা করি যে আমরা মিশন নিয়ে এখানে এগোচ্ছি, খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি। তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তামিম ভাই, তামিম, একটু দুটো মিনিট পর ব্যাটিংটা নিয়ে অনেক কথা হচ্ছে, যেহেতু শুরুর দিকে একটু খারাপ গেছিল, সেটা আপনি লাস্ট ম্যাচে ওভারকাম করছেন। এবং শুধু আপনি না, যদি আমরা চিন্তা করি আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ারেরই এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে শুরুতে যাইতে হয়েছে, এবং এখন ওভারঅল সবাই মোটামুটি পারফর্ম করতেছে। তো আপনার কি মনে হয় যে বিশ্বকাপের আগে এই যে একটা খারাপ সময় থেকে আপনারা ওভারকাম করার চেষ্টা করতেছেন বা ভালো ইনিংসগুলো হচ্ছে, এটা আপনাদের টোটাল বিশ্বকাপে কেমন কনফিডেন্স দিতে পারে বিশ্বকাপ টুর্নামেন্টের দিক থেকে?
অবশ্যই একটা ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালো হবে বলে আমি আশা করি। যেহেতু প্রথম কয়েকটা ম্যাচ অধিকাংশই একটু বাজে গিয়েছে, তো সবাই চেষ্টা করতেছে এখান থেকে কিভাবে ভালোভাবে ওভারকাম করা যায় এবং কিভাবে কনসিস্টেন্ট পারফর্ম করা যায়। তো আমি দেখতেছি সবাই মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে একটু হলো কনফিডেন্স দেবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।